আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান জাআ মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উপদেশ এসে গেছে যে সুদ খেলে গুনাহ হবে, সুদ খাওয়া মানে নিজের মায়ের সাথে কি করা, জিনা করা, এই ঘোষণা যারা জানছে, আজকে যারা এখানে আছেন সবাই কিন্তু জানছেন, যারা জানেন নাই তাদের হিসাব ভিন্ন। আর যারা মাউইযাতুম মির রাব্বিহি আল্লাহর পক্ষ থেকে উপদেশ আসার পর ফান্তাহা, যারা বলে আজকে থেকে আমি আর সুদ খাবো না, এই মুহূর্ত থেকে আমি সিদ্ধান্ত নিলাম সুদ ছেড়ে দিব, সুদ আর খাবো না, আল্লাহ পাক বলছেন মা সালাফ, তাহলে অতীতে সুদ খেয়ে সে যা অর্জন করেছে সেটা তার জন্য আল্লাহ জায়েজ করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আগে সে জানে নাই, বুঝে নাই, এখন সে জেনেছে যে সুদের এত বড় গুনাহ, এত পাপ, সুতরাং সে সুদ খেয়ে অতীতে তার গাড়ি করে ফেলেছে, সুদ খেয়ে সে ঘর দুয়ার করেছে, সে জায়গা জমি ক্রয় করেছে, তার অনেক কিছু হয়ে গেছে। আল্লাহ বলছে এই মুহূর্তে জানার পর সে যদি বলে ফান্তাহা, আমি এটা ছেড়ে দিলাম, আল্লাহ বলছে তাহলে আমিও ওয়াদা দিলাম মা সালাফ, আজকের এই পর্যন্ত তোমার যা কিছু সুদীভাবে অর্জন করেছ সবগুলোকে কালো টাকা আমি সাদা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কি সুন্দর সুযোগ আল্লাহ করে দিয়েছেন, ফালাহু মা সালাফ, যা হয়ে গেছে হয়ে গেছে, যা সেটা লাগবে না, তবে এখন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। সুযোগ ইসলাম দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। এখানে আল্লাহ বলছেন সুদী কাজ কারবার করতে 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 তার গাড়ি বাড়ি জমি সব কিছু হলো, একটা সময় সে জানছে যে হায় রে এটা তো সুদ, আমি তো এখন বুঝলাম যে এটা অন্যায় হয়েছে, না আমি আর এর সামনে যাব না, এখানে আমার বন্ধ, স্টপ। আল্লাহ বলছে ফালাহু মা সালাফ, তুই যে এই জায়গায় এসে বন্ধ করে দিয়েছিস, তোর অতীতে যা কিছু হয়েছে সব কিছুকে আমি জায়েজ করে দিলাম। বাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আর যখন তুই সিদ্ধান্ত নিবি না সামনের দিকে, তো যেটা হয়েছে সেটা হয়ে গেছে, সেটার জন্য তোকে আর পাকড়াও করা হবে না। দেখেন আল্লাহ ইচ্ছা করলে সেটাও বাতিল করে দিতে পারতেন, অবৈধ করতে পারতেন না, বলছেন না তুমি তো জানাও নাই। কিন্তু যদি ওয়ামান আদা, কিন্তু কেউ যদি আল্লাহর আদেশ জানার পরে, সুদের শাস্তি জানার পরে, সুদের গুনাহ জানার পরে, সুদ খেলে কি অপকার, কি হবে, কি ধ্বংস হবে, কি বিপদ হবে সেটা সে জানছে, ওয়ামান আদা, জানার পরও সে আবার খাওয়া শুরু করছে, জানিয়ে শুনে সে আবার খাইতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলছে তাহলে সোজা সে আল্লাহর জাহান্নামে চলে যাবে। বলে নাউজুবিল্লাহ। সে তো জেনে শুনে এখন শুরু করছে, আর জেনে শুনে 1 টাকা 1 দিরহাম সুদ খাওয়া মানে হচ্ছে 36 বার জিনার চাইতেও কি মারাত্মক। এখন আপনারা এখানে এই মসজিদে যারা আছেন, আমি যে মেসেজ আপনাদেরকে দিলাম সূরা বাকারা 275 নম্বর আয়াতের মেসেজ, যে সুদ হারাম, ব্যবসা হালাল, সুদ খাইলে মায়ের সাথে জিনা করার গুনাহ, সুদ খাইলে 36 বার জিনার চাইতে গুনাহ, সুদ খাইলে আল্লাহর সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিতে হবে, আর সুদী ব্যক্তির পেটের মধ্যে সাপ থাকবে, সুদী ব্যক্তি কবর থেকে জিনে ধরা ব্যক্তির মতো উঠবে, সুদী ব্যক্তি রক্ত নদীর মধ্যে সেখান থেকে বাঁচার জন্য চিৎকার করবে। এই বিষয়গুলো আপনারা জানছেন কিনা বলেন? এখন আপনারা দায় সারাতে পারবেন না আল্লাহর কাছে। এখন থেকে যদি আবার নতুন করে বলেন এত টাকা এত কিছু কেমনে ছাড়ি, আর কিছুদিন না হলে করি না, পরে ছাড়ি দিব, আল্লাহ বলছেন ওয়ামান আদ ফাউলাইকা আসহাবুন নার, জাহান্নামীদের তালিকায় আর দেরি নয়, সাথে সাথে তোমার নাম লিখে দিব। বলে নাউজুবিল্লাহ।